সজল, আপনি একটু বলবেন যে খুলনায় আসলে হামের প্রকোপ কি পরিমাণে বেড়েছে, আপডেটটা একটু জানতে চাই। কারণ আমরা সকালে দেখলাম যে বিশেষজ্ঞরা বলেছেন যে এই এই বিষয়ে আসলে জরুরি অবস্থা জারি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হচ্ছে বা বিশেষজ্ঞরা বলছেন। আপনাদের এখানে কি বলা হচ্ছে এই বিষয়টি একটু বলবেন। দৃষ্টি আমরা দেখছি যে গত 15 মার্চের পর থেকে ক্রমান্বয়ে যে খুলনা বিভাগে হামাক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছিল এবং গড় অনুপাতিক হারে যদি দেখি গত 1 মাস জুড়েই প্রতিদিন কিন্তু বিভাগের বিভিন্ন হাসপাতালে আমরা দেখেছি 80 থেকে 100 জন রোগী তারা ভর্তি ছিল। তবে গত 24 ঘন্টায় আমরা দেখেছি সব থেকে কম রোগী ভর্তি হচ্ছে খুলনা বিভাগের বিভিন্ন হাসপাতালে, মাত্র 55 জন রোগী ভর্তি হচ্ছে, যা বলাই যায় যে এই মাসে সব থেকে কম রোগী ভর্তি হচ্ছে। এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন 24 ঘন্টায় 18 জন রোগী এবং সবচেয়ে বেশি আমরা দেখে আসছিলাম যে কুষ্টিয়াতে। তবে গত 24 ঘন্টায় কুষ্টিয়াতে 16 জন ভর্তি হয়েছেন। এর আগে দেখেছি বিভাগে সবচেয়ে বেশি কিন্তু কুষ্টিয়াতে ভর্তি হচ্ছিলেন এবং খুলনা বিভাগে এখন পর্যন্ত প্রায় 4,000-এর বেশি রোগী এই হাম আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 450-র মতো রোগী ভর্তি হয়েছেন। আর কুষ্টিয়ার কথা যদি বলি, যেহেতু কুষ্টিয়া বরাবরই আমরা দেখছিলাম যে উদ্বেগজনক পরিস্থিতি বিরাজ করছিল গত 15 মার্চের পর থেকে, কুষ্টিয়া এখন পর্যন্ত হাম আক্রান্ত হয়ে 12 জন শিশু তারা কিন্তু মারা গিয়েছেন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 4 জন রোগী হামের উপসর্গ নিয়ে মারা গিয়েছেন এবং ইতিমধ্যে চিকিৎসকরা যেটি বলছেন যে হাম আক্রান্ত শিশুদেরকে অন্য শিশুদের কাছ থেকে একটু আইসোলেট অবস্থায় রাখা এবং অভিভাবকদের আরও বেশি সচেতন হওয়ার কিন্তু পরামর্শ দিচ্ছে। তো দৃষ্টি সব মিলে আমার কাছে খুলনার এই ছিল হাম পরিস্থিতি। জি সজল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। লালমনিরহাটে রয়েছেন সজল, বকুল রয়েছেন সেখানে। বকুল, আপনি একটু বলবেন যে লালমনিরহাটের হামের আপডেট আপনার কাছে কি আছে? দৃষ্টি উত্তরের জেলা লালমনিরহাট, এটি কিন্তু সীমান্তবর্তী জেলা। এখানেও হামের প্রকোপ মোটামুটি ছিল, কিন্তু এখন কিন্তু সেটি নেই। গত মাসে একটি তথ্য ছিল যে গত মাসে লালমনিরহাট সদরের ছোট্ট একটি শিশু হামে আক্রান্ত হয়ে রংপুরে ভর্তি ছিল দীর্ঘদিন, সেখানে কিন্তু তার মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতাল কর্তৃপক্ষ, সিভিল সার্জন অফিস যেগুলো তথ্য দিচ্ছে, তারা যেটি বলছে যে প্রতিদিন কিন্তু তারা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু করে সদর হাসপাতাল যেটা রয়েছে সেখানে তারা নমুনা নিচ্ছেন। বিশেষ করে হামের উপসর্গ নিয়ে যে বাচ্চা এবং যারা আসছে তাদের কিন্তু নমুনা সংগ্রহ করা হচ্ছে এবং সেটি ঢাকায় পাঠানো হয়, ঢাকা থেকে আসলে ফলাফল আসে। আমি যতটুকু তথ্য পেয়েছি, গত সপ্তাহ থেকে বিভিন্ন মানুষজন আসছেন এবং তারা নমুনা সংগ্রহ করে দিলেও সেভাবে কিন্তু হাম যে পজিটিভ সেটি কিন্তু রেজাল্ট আসছে না, বরাবরই নেগেটিভ আসছে এবং খুব বেশি প্রকোপ এই জেলায় আসলে এখন পর্যন্ত তথ্য পাওয়া যায়নি। আমরা যতটুকু তথ্য পাচ্ছি যে প্রত্যেক দিনই গড় 7 থেকে 8 জন করে এরকম হামের যে সন্দেহভাজন রয়েছে, তারা আক্রান্ত সন্দেহভাজন, তারা কিন্তু নমুনা দেন এবং তারা নমুনা দেওয়ার পরে সেগুলো ঢাকায় পাঠানো হয়। ঢাকা থেকে আসলে ফলাফল আসছে। এখন পর্যন্ত এই একজন বাদ দিয়ে সেভাবে আক্রমণ এবং বা হতাহতের যে ঘটনা বা মৃত্যুবরণের ঘটনা কিন্তু আমরা পাচ্ছি না। তবে যে উপজেলা যে স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুরু করে সিভিল সার্জন অফিস, তারা যেটি তথ্য দিচ্ছেন যে আগামী 20 তারিখ পর্যন্ত হামের যে টিকাদান কর্মসূচি সেটি চলবে, এখনো কিন্তু চলছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের দুই একজন বলছিলেন যে কিছু কিছু জায়গায় কিন্তু এখনো কিছুটা কুসংস্কার রয়েছে, যেমন অনেক পরিবারে এখন পর্যন্ত হামের টিকা নিতে চাচ্ছেন না। সেখানে স্বাস্থ্য কমপ্লেক্সে যারা কর্মী এবং ডাক্তাররা রয়েছেন তারা কিন্তু নিজেরাও যাচ্ছেন, গিয়ে সেই পরিবারের সাথে কথা বলছেন। কিন্তু দুই একটি পরিবার বিভিন্ন এলাকায় পাওয়া যাচ্ছে যারা আসলে একবারে হামের টিকা নেওয়া থেকে বিরত থাকছেন এবং তাদেরকে কোনোভাবেই আসলে বোঝানো যাচ্ছে না। সব মিলিয়ে লালমনিরহাট হামের প্রকোপ তেমন নেই। তবে যেহেতু এখন পর্যন্ত নিয়ন্ত্রণে রয়েছে, ধারণা করা হচ্ছে যে এভাবে ভ্যাকসিনেশন থাকলে হয়তো বা এভাবে নিয়ন্ত্রণে থাকতে পারে। দৃষ্টি এই ছিল লালমনিরহাট থেকে আমার কাছে সবশেষ। জি মাহফুজ, বকুল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।